বিকেল 4টা থেকে 9টা। বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। রাত্রি 9টা। আর এখানে ভোগের কি সিস্টেম আছে? ওই 5 রকম ভাজা, 5 রকম ভাজা। আচ্ছা। চচ্চড়ি, শুক্তা, ডাল, চাটনি, পরমান্ন, পাঁপড়। বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম বাস স্টপেজে। হ্যাঁ, এটি হলো মেচেদার বাস স্টপেজ। এখান থেকে বাসে উঠে খুকুরদা পৌঁছাবো। প্রায় কিছুটা পথ পেরিয়ে চলে এলাম সেই খুকুরদা বাজারে। ফ্রেন্ডস, এটি হলো খুকুরদা বাজার। আর এই জায়গাটি আপনারা একটু ভালো করে লক্ষ্য রাখুন। ফ্রেন্ডস, তো মোটামুটি আমি নেমে গেছি খুকুরদা বাজারে। এরপর খুকুরদার যে বাস স্টপেজ থেকে নেমে পায়ে হেঁটে এই যে সাইডে দেখতে পাচ্ছেন কালী মন্দির, এই কালী মন্দিরের সাইড দিয়ে টোটো ধরে তারপর যাব তারাপীঠ টু। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, তোমরা ব্লগটা লাস্ট অব্দি দেখতে থাকো। এই ঠাকুরস্থান যাবার জন্য আপনারা দুটি পথ বেছে নিতে পারেন। এক হচ্ছে আপনারা ট্রেন দিয়ে আসতে পারেন পাঁশকুড়া হয়ে, আর এক হচ্ছে মেচেদার বাস স্টপেজ হয়ে আপনারা খুকুরদাতে আসতে পারেন। এখান থেকে মন্দিরে যেতে ট্যাকারের মূল্য মাত্র 15 টাকা এবং টোটোতে তাই। রোডের উপরে নামাবে, ঠিক আছে? আর ঠিক দেখবে রোডের নিচেও একটা দেখবেন লাল মোরাম রাস্তা আছে। এই লাল মোরাম রাস্তা দিয়ে আপনাদেরকে কিছুটা পথ পায়ে হেঁটে যেতে হবে। তো চলো যেতে যেতে কথা হবে ফ্রেন্ডস। আর এই ধরনের আমার ব্লগগুলো যদি আপনারা দেখতে যদি ভালোবেসে থাকেন, তাহলে আমি ছোট্ট আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি শেয়ার করবেন। নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন, যাতে সবার আগে আমি এই ধরনের ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি তুলে দিতে পারি। তো চলো দেখতে থাকো ভিডিওটি লাস্ট অবধি। পায়ে হেঁটে প্রায় কিছুটা পথ চলে এলাম পুরো গ্রাম বাংলার মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন সারি সারি ঘাস, সবুজ রঙের, সত্যি অপূর্ব লাগছে এই দৃশ্যটা। আর ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরটি। আর হ্যাঁ, এই মন্দিরের চার সাইডটা আমার খুবই সুন্দর লেগেছে। ফ্রেন্ডস, তো চলে এলাম সেই মন্দিরে। আর আসার পর আমি একটু একটু করে আপনাদেরকে সমস্ত কিছু তুলে ধরছি আমার এই ভিডিওতে। আর এখন আমি মন্দিরে প্রায় গেটের কাছেই আছি, দেখতেই পাচ্ছেন এটি হলো সেই মন্দির। মন্দিরে উঠে দেখাবো ঠাকুরের দর্শন আপনাদেরকেও করাবো। এখানে বামাখেপার মন্দির রয়েছে, যেটি কালী মায়ের আদি একটি মন্দির রয়েছে। তো চলো মন্দিরের সেটা কোথায় রয়েছে একটু আপনাদের সাথে শেয়ার করি। তো চলো দেখতে থাকো। ফ্রেন্ডস, একটা কথা আপনাদেরকে বলে রাখি, এখানে আমি যখন এসেছিলাম তখন বাজে প্রায় 2টো। তখন আমি মায়ের প্রসাদকে এখানে বিশ্রাম নিচ্ছিলাম, কারণ মন্দির না খোলা পর্যন্ত আমি আপনাদেরকে কিছু দেখাতে পাচ্ছিলাম না। তাই আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম সেই মন্দির দেখতে। আপনারা যদি বামাখেপার যদি মন্দিরটি দেখতে চান, তাহলে মন্দিরের সাইড দিয়ে একটা রাস্তা চলে এসছে, সেই রাস্তা দিয়ে আপনারা চলে আসবেন। প্রায় কিছুটা পথ যেতে হবে আপনাদেরকে, 1-2 মিনিট। ফ্রেন্ডস, আপনারা অবশ্যই এই মন্দিরে এলে এখানে ঘুরে যাবেন। ফ্রেন্ডস, চলে এলাম সেই মন্দিরটাই। আর আপনাদেরকে দেখাবো ভিতরে কি ঠাকুর রয়েছে, তাই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। ফ্রেন্ডস, এটি হলো সেই বামাখেপা মন্দির। আর এখানে আসার পর সত্যি অপূর্ব লেগেছে। এই বামাখেপা মন্দিরের চারপাশে রয়েছে শ্মশান, আর সেই শ্মশানের কাছেই রয়েছে এই বামাখেপা মন্দির। ফ্রেন্ডস, তারাপীঠ 2 এই মন্দিরটি যখনই এখানে স্থাপিত করা হয়, তখনই কিন্তু এই বামাখেপা মন্দিরটি এখানে স্থাপিত করা হয়েছে শ্মশানের পাশে। ঠাকুরমশাইয়ের কাছ থেকে জানতে পারলাম বামাখেপা মন্দিরটি কেন শ্মশানের পাশে করেছে। ঠাকুরমশাই আমাকে বলল, যখন বামাখেপা যখন তপস্যা করেছিলেন তখন কিন্তু শ্মশানের পাশেই কিন্তু তপস্যা করেছিলেন, আর সেই জন্যেই কিন্তু এই মন্দিরটি এখানে স্থাপিত করে। বামাখেপা ঠাকুর যখন এখানে তপস্যা করেছিলেন তখন কিন্তু তার কাছে কেউ ছিল না, ছিল সাপ এবং কুকুর এবং ইত্যাদি পশু পাখি, সবাই তার পাশে ছিলেন। তাই সেই হিসাবে
সব কিছুই স্থাপিত করে। ফ্রেন্ডস, তো আপনারা দেখতেই পাচ্ছেন এটি হলো মায়ের ভোগের হচ্ছে টুকন, ঠিক আছে। এই যে টুকনে যে নাম্বারটা দেওয়া আছে, আপনারা কিন্তু এই টুকনে নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু ভোগের কিন্তু ডালি নিতে পারেন। এবং তা যদি আপনারা মায়ের পাঠাবলির যদি আগে থেকে যদি প্রসাদ খেতে চান, তাহলে আগে থেকে আপনাদেরকে কিন্তু জানাতে হবে। ফ্রেন্ডস, তো মন্দিরের সাইডে কিন্তু রয়েছে এই দোকানগুলো। আপনারা এই জায়গাতে কিন্তু আপনারা এলে কিন্তু পুজো দিতে পারবেন। এখানে কিন্তু সমস্ত পুজো দেওয়ার ডালি পাওয়া যায় এই মন্দিরের সাইডে। আপনারা এলে দেখতেই পাবেন, খুব সুন্দর এই জায়গাটি। আর তার সাথে কিন্তু এইখানে আপনারা বিশ্রাম নিতে পারবেন। সেই জায়গাটা আপনাদেরকে একটু দেখাই। এটি হলো সেই জায়গা, আপনারা এখানে এসে একটু বিশ্রাম নিতে পারবেন। এবং আপনারা যদি খাওয়া দাওয়া যদি করতে চান, তা এখানে তা সমস্ত ব্যবস্থা রয়েছে। সমস্ত কিছুই এই মন্দিরে এলে কিন্তু পেয়ে যাবেন। আপনারা যে এই জায়গাটি দেখছেন, এখানেই কিন্তু মায়ের ভোগ খাওয়ানো হয়। এই জায়গাতে অনেক মানুষ বসে এখানে খেতে পারবে, সমস্ত কিছু ব্যবস্থা আছে। আর হ্যাঁ, এখানকার মন্দিরের কর্তৃপক্ষ যারা আছে তারা খুবই ভালো। আর আপনারা একবার এলে এখানে ভোগ খেয়ে যাবেন, সত্যি অপূর্ব ভোগ। একটি কথা বলে রাখি, এই মন্দিরে কিন্তু অমাবস্যা, কৌশিক অমাবস্যা এবং অমাবস্যাতে পাঠাবলি হয়ে থাকে। তাই যদি আপনারা পাঠাবলির যদি মাংস যদি খেতে চান, মানে মায়ের ভোগ যদি খেতে চান, তাহলে আপনারা আগে থেকে কিন্তু জানাতে হবে, 1 সপ্তাহ আগে থেকে। হয়তো অনেকে জানে না সেই জিনিসটা, তাই আমি বললাম। তো 51 টাকা করে তো পঙ্গত্ব রয়েছে, তার সাথে কিন্তু কৌশিক অমাবস্যা এই দুটোর দিনে কিন্তু মায়ের হচ্ছে পাঠাবলি হয়। এখানে ভোগ খেতে চান তাহলে আগে থেকে যোগাযোগ করবেন। প্রত্যেক অমাবস্যাতে কিন্তু মায়ের পাঠাবলি হয়ে থাকে এই জায়গাতে। তো চলো সেই জায়গাটি একটু আপনাদেরকে শেয়ার করি, পাঠাবলি এখানে কোথায় হয়। তো চলো দেখতে থাকো। এটি হলো সেই জায়গা যেখানে পাঠাবলি হয়। হ্যাঁ ফ্রেন্ডস, এখানে কিন্তু অনেকে মানসিক পাঠাও দিয়ে যায়। যাদের যেরকম মানসিক থাকে তারা এই মায়ের কাছে এসে মানসিক পূরণ করে যেতে পারে। সমস্ত ব্যবস্থা আছে এই মন্দিরের মধ্যে। ফ্রেন্ডস, মন্দিরটি অপূর্ব লেগেছে, সত্যি বল। ফ্রেন্ডস, অনেকক্ষণ পর মায়ের দর্শন পেলাম। আর সত্যি মায়ের দর্শন পেতে পুরো মনটা শান্তি হয়ে গেল। মাগো, তুমি এই পৃথিবীতে সমস্ত মানুষকে ভালো রেখো। মাগো, তোমাকে যে যা চাই মন থেকে, সবাইকার সেই পুণ্যটা তুমি করো। আপনারা আমার যে ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওতে জয় মা তারা লিখে যাবেন। দেখবেন মা আপনাদের সব ইচ্ছা পূরণ করে দেবে। হ্যাঁ, বিশ্বাস না হলে একবার কমেন্ট করে দেখুন। মানুষের সময় বলতে অনেকটা কমে গেছে, সেটা প্রমাণ করে দিল এই মায়ের মন্দিরে এসে যা দেখলাম। সত্যি আপনারা একটু দেখুন। একটা কথা আপনাদেরকে বলে রাখি, এইখানে যে ঠাকুরমশাইকে যে দেখছেন, এখানে কিন্তু আপনারা একটা জিনিসই বুঝতে পারবেন, ঠাকুরমশাই বলে দেবে আপনাদেরকে এখানে মন্দির কখন কখন খোলা থাকে এবং কখন কখন বন্ধ থাকে, এবং এখানে ভোগের কি কি জিনিসপত্র রয়েছে সবকিছু আপনাদেরকে শেয়ার করবে। ঠাকুরমশাই, এখানে মন্দির কখন খোলা হয়? সকাল 7টার দিকে 11টা, সকাল 7টার দিকে 11টা পর্যন্ত। 11টা পর্যন্ত। আচ্ছা, আর বিকেল? বিকেল 4টা থেকে 9টা, বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। রাত্রি 9টা। আর এখানে ভোগের কি সিস্টেম আছে? ওই 5 রকম ভাজা, 5 রকম ভাজা। আচ্ছা, চচ্চড়ি, শুক্তা, ডাল, চাটনি, পরমান্ন, পাঁপড়। কত কত টাকা ভোগ এখানে? 51 টাকা। 51 টাকা ভোগ। আচ্ছা, আর ভোগের টাইমটা আছে 12:30 থেকে? হ্যাঁ, 12:30 থেকে 2টো পর্যন্ত না? 2টো পর্যন্ত। 2টো পর্যন্ত।
ঠিক আছে, আমি ভিডিওতে নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নেবেন। ঠাকুরমশাইয়ের সাথে ভিজিট করে খুব ভালো লাগলো। তো চলুন আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন। আজকের এই পরিবেশটা আমার খুবই ভালো লেগেছে। ফ্রেন্ডস, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটি আপনাদের কিরকম লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিনে টাটা, বাই বাই।